This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, বিশ্ব বাংলা সংবাদ প্লাস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রাজনীতি, বিশেষত বাংলার রাজনীতি, মানুষের আকর্ষণ প্রবল এবং যত 26-এর ভোট দোরগোড়ায় করানোর চেয়ে এদিকে এসআইআর, ওদিকে হচ্ছে কবে ভোট ঘোষণা করা হবে, ফেব্রুয়ারির শেষে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হবে, এটা যত এগিয়ে আসছে তত রাজনৈতিক মহলে একটা হচ্ছে বেশ স্রোতের আওয়াজ শোনা যাচ্ছে, ঢেউয়ের আওয়াজ। আর যেহেতু এই বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে, শাসক দল, তাদের নিয়ে যে বেশি আলোচনা হবে এটার খুব স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 294টি আসন, 294 আসনের মধ্যে যারা এবারকার বিধায়ক, তাদের মধ্যে কারা কারা বাদ যেতে পারেন, এই হিসেব নিকেশ কিন্তু রাজনৈতিক মহলে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আর এই হিসেবের মধ্যে আজকে প্রথম আপনাদের কাছে নিয়ে আসতে চাইছি একজনের নাম, যাকে নিয়ে কিন্তু রাজনীতিতে, বিশেষত তৃণমূলে শুধু নয়, রাজনৈতিক মহলেও বড্ড আলোচনা হয়েছে এবং সেই আলোচনার দরজাটাও খুলে দিয়েছেন তিনি। আসলে রাজনীতিতে যদি অপরিপক্ক হয় তাহলে তার পরিণতি কি হতে পারে, তার উদাহরণ হলো উত্তরপাড়ার বিধায়ক, অভিনেতা কাঞ্চন মল্লিক। গতকাল একটি ধর্ণা মঞ্চে আমার কিছু কমেন্টস আমি করে ফেলি। যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো, না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? মানে আমি এমনি প্রশ্ন। কাঞ্চন মল্লিক উত্তরপাড়ার বিধায়ক, যত না তিনি কাজের জন্য এই কদিনে আলোচনায় রয়েছেন, তার থেকে বেশি তিনি আলোচনায় রয়েছেন তার বৈবাহিক জীবন নিয়ে। প্রথম স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি, সে নিয়ে হচ্ছে আকচাকচি সংবাদপত্রে, মিডিয়ায়, টিভি চ্যানেলে, ইউটিউবে। তারপর তার বিয়ে এবং বিয়েকে কেন্দ্র করে যে রিসেপশন পার্টি ছিল, সেখানে তার অভব্য ব্যবহার নিয়ে হচ্ছে প্রচুর আলোচনা। এখন প্রশ্ন হচ্ছে যে কাঞ্চনকে কি এবার উত্তরপাড়ায় প্রার্থী করা হবে, বা উল্টো দিক থেকে যদি বলি যে কাঞ্চন কি এবার প্রার্থী হচ্ছে, তাহলে জেনে রাখুন যে কাঞ্চন মল্লিককে এবার উত্তরপাড়ায় তৃণমূল প্রার্থী করছে না। কপাল পুড়ল কাঞ্চন মল্লিকের। 5 বছর ধরে তিনি যা যা করেছেন, এতটাই দলীয় নেতৃত্ব তাঁর ওপর বিরক্ত যে কাঞ্চন মল্লিককে এবার কিন্তু উত্তরপাড়া থেকে মনোনয়ন দেওয়া হচ্ছে না। কনফার্ম 100%। কাঞ্চন এখানে ওখানে সেখানে দরবার করতে পারেন, কিন্তু এটাই বাস্তব ঘটনা যে উত্তরপাড়া থেকে 2026-এ
তৃণমূলের প্রার্থী কাঞ্চন মল্লিক হচ্ছেন না, তাকে বাদের খাতায় ফেলা হয়েছে, ডাস্টবিনে, রাজনীতির ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হয়েছে। তৃণমূল বুঝতে পারছে কাঞ্চন মল্লিক তাদের পক্ষে, তাদের দলের পক্ষে ক্ষতিকর। উত্তরপাড়ায় তৃণমূলের কিন্তু 2011 সালের পর থেকে উত্তরপাড়া নিয়ে বড্ড সমস্যা। প্রথমে অনুপ ঘোষাল, গায়ক অনুপ ঘোষাল, গুপি গাইন বাঘাবাহিনের অনুপ ঘোষাল প্রার্থী হলেন, মুখ্যমন্ত্রী তাকে প্রার্থী করলেন। তাকে কিন্তু তার এলাকায় দেখা যেত না, তার 2 মেয়ে, বিশেষত বড় মেয়ে এসব চালাতেন এবং তাদের নিয়ে অজস্র অভিযোগ। ফলে 2016 সালের নির্বাচনে কিন্তু অনুপ ঘোষাল নেই, তার আগে মারাও গিয়েছেন। ফলে অনুপ ঘোষাল যে যতখানি পারা যায় উত্তরপাড়ার জায়গাটাকে ঘেঁটে দিয়ে গেছেন। এরপর প্রবীর ঘোষাল এলেন, সাংবাদিক, পরিচিত মুখ ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘুরতেন, সেই সূত্রে পরিচিত ছিলেন, তাকে প্রার্থী করেছিলেন। প্রার্থী করার পর 3-3.5 বছর, 4 বছর পর বাংলায় হচ্ছে যে গত নির্বাচনে, 21-এর নির্বাচনে কারোর মনে হয়েছিল যে তৃণমূল নয় বিজেপি হচ্ছে যে শেষ পারানির করি, তার নৌকাটা যদি ধরে থাকা যায়, তার হালটা যদি ধরে থাকা যায় তাহলে হয়তো জেতা যাবে। প্রবীর ঘোষাল ভেবেছিলেন, গিয়েছিলেন বিজেপিতে, ভরাডুবি হয়েছে। আবার ফিরে এসেছেন হাতে পায়ে ধরে প্রবীর ঘোষাল। তারপর হচ্ছে সেখানে কাঞ্চন মল্লিক প্রথম দিকটায় কাজকর্ম করার চেষ্টা করছিলেন, থাকার চেষ্টা করছিলেন, কিন্তু কাঞ্চন মল্লিক হঠাৎ নিজের ব্যক্তি জীবন নিয়ে এমনভাবে নিজেকে জড়িয়ে ফেললেন, এত খারাপ কথা, ঔদ্ধত্যের কথা বলতে শুরু করলেন কাঞ্চন মল্লিক, এবং শেষ পর্যন্ত এমন অবস্থা হলো যে দলের সাংসদ, তাঁর এলাকার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে প্রচারের গাড়ি থেকে নামিয়ে দিলেন, সবাই দেখলো টিভি চ্যানেল। ফলে কাঞ্চন মল্লিকের রাজনৈতিক অবস্থান যে একেবারে তলানিতে, তা বলার অপেক্ষা রাখে না। ফলে কাঞ্চন মল্লিক উত্তরপাড়ায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন না, এটা 100 নয় 1000% সত্য। প্রশ্ন হলো তাহলে উত্তরপাড়ার প্রার্থী কে? উত্তরপাড়ায় একজন প্রথিতযশা শিল্পী রয়েছেন, মনে করতে পারছেন ওই এলাকার শিল্পী? যারা মনে করতে পারছেন না, বুঝতে পারছেন না, আমি নামটা বলে দিই। উত্তরপাড়ায় এবার তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারেন, আলোচনা শোনা যাচ্ছে, আলোচনা আসছে, নানা জায়গা থেকে কথাবার্তা আসছে, ভেসে আসছে, শোনা যাচ্ছে, গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু এটা বাস্তব যে উত্তরপাড়ায় কাঞ্চনের জায়গায় প্রার্থী হতে পারেন গায়িকা ইমন চক্রবর্তী। হ্যাঁ, হতে পারেন ইমন চক্রবর্তী। এখন ইমন হচ্ছে মধ্য গগনে, একের পর এক অনুষ্ঠান, রেকর্ডিং, বাইরে, শহরে, অন্য রাজ্যে, বিদেশে করে বেড়াচ্ছেন। ফলে যদি নির্বাচনে নামতে হয়, তার ব্যক্তি জীবনে অর্থাৎ তার যে সাংগীতিক জীবনে অনেকটাই হচ্ছে স্যাক্রিফাইস করতে হবে। এইটা ইমন করবেন না বিধায়ক পদের জন্য লড়াই করবেন? এটা হচ্ছে লাখ টাকার না কোটি টাকার প্রশ্ন। একদিকে যেমন আর্থিক ক্ষতির প্রভূত সম্ভাবনা, অন্যদিকে এই যে একবার তাল কেটে যাওয়া, এইভাবে রাজনীতিতে এসে অনেকের কিন্তু হচ্ছে ব্যক্তি কর্মজীবনে অনেকটা তাল কেটেছে বিভিন্নভাবে। ইমন কি সেটা নেবেন না নিতে পারবেন? সেটাই হচ্ছে এখন লাখ টাকার প্রশ্ন। ফলে আজকে
এইখান থেকে, এই জায়গা থেকে একটা কথা স্পষ্ট করে বলা যায় যে উত্তরপাড়াটা বড্ড বেশি হচ্ছে এক্সপেরিমেন্টের জায়গা চলে গেছে তৃণমূলের পক্ষ থেকে। প্রথমে অনুপ ঘোষাল, তারপরে প্রবীর ঘোষাল, তারপরে কাঞ্চন মল্লিক, এবার আবার একজন গায়িকা। মনে করা হচ্ছিল প্রথমে গায়ক 11তে, এবারও গায়িকাকে মনে করা হচ্ছে। তার মাঝে প্রবীর ঘোষাল, তিনি হচ্ছে সাংবাদিক ছিলেন, 21 সালে একজন অভিনেতা। উত্তরপাড়ার কোথাও কোথাও থেকে এবার আওয়াজ উঠছে যে অনেক হলো এক্সপেরিমেন্ট, এবার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কোনো রাজনীতিককে নিয়ে ভাবুক। আজকের মতো এইটুকুই রইল। আপনারা দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ, আর আমাদের ইউটিউব বিশ্ব বাংলা সংবাদ প্লাস আপনারা দেখুন। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.